যখন স্বাধীন হয়, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চড়ে ফিলিস্তিনে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে লিখিতভাবে ফয়সালা করে দিলেন, এটা মুসলমানদের স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্র। সুবহানাল্লাহ। সেই রাষ্ট্র নিয়ে ইহুদিরা এখন ছিনিমিনি খেলে। তারা দখলবাজি, ওখানে দখলদারি হিসেবে ছিল, এখন দখলবাজি তো থেকে না, কেস কাছারি চললে একসময় দখলবাজিতে কোনো কাজ হয় না। এই জন্য এটা ইহুদিরা নবীদেরকে শহীদ করলো, মুসলমানদেরকে শহীদ করতেছে, এটা তাদের সাধারণ খেলা, সাধারণ খেলা। আল্লাহ নবীদের সাথে কতটা ধোঁকাবাজি। হযরত মুসা আলাইহিস সালামকে কি বলে? আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয়েছে যুদ্ধ করার। মুসা আলাইহিস সালাম বলতেছেন, চলো ইসলামের জন্য একটু কাজ করি, তোমরা তো দাবি করো রব্বে আল্লাহ পাকের গোলাম। তখন তারা বলে, ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, বিরক্ত করো না, আসি শান্তিতে থাকতে দাও, বসে খাইতেছি ফিরতেছি ঘুরতে দাও, তোমার সাথে যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার রব নিয়ে যুদ্ধ করো, তুমি যাও, তোমার রব যুদ্ধ করুক, যুদ্ধের পক্ষে আমরা না। এই হলো সেই বর্বর, সেই বদমায়ের জাতি। একটা গরু জবাই দিতে বলেছে, খালি প্রশ্নের পর প্রশ্ন, খালি গুতাইতে থাকে, খালি খুসাইতে থাকে। গরুটা কেমন হবে, ছোট হবে না বড় হবে, কালো না ভালা হবে, হাল চষানো হবে না হাল চষা ছাড়া হবে, কোন রঙের হবে, এক প্রশ্ন এমন করতে করতে আল্লাহ পাক কঠিনও করে দিলেন শেষ পর্যায়ে। এটা এমন একটা জাতি এরা। যখন রাসূল মক্কা থেকে মদিনায় আসেন, এই 3টে গোত্র খুব বহুত ডিস্টার্ব করেছে, ইসলামের বহুত ক্ষতি করেছে। রাসূল তাদেরকে বিতাড়িত করল। এক সময় তারা থাকতে ভালো, যেহেতু পাদ্রী, ইহুদিদের পণ্ডিত, ঝাড় ফুঁক তাবিজ বিভিন্ন হাদিয়া তোহফা আসে, বহু টাকা পয়সার মালিক। এখন টাকা পয়সা এত যে বলে কি যে আমরাই তো ধনী, আল্লাহ তো ফকির। নাউজুবিল্লাহ, কোরআনে পাকের কথা। তারাই বলে কি ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তো ফকির, আমরা ধনী, কারণ সম্পদ আমাদের আছে, আল্লাহ পাক দেয় না, আল্লাহর কিছুই নাই। নাউজুবিল্লাহ। এই সেই ইহুদি জাতি, এরাই বলে আল্লাহ ফকির, অথচ আল্লাহ বলেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে আমি তো ধনী, সব তো আমি দিই, আর তোমরা ফকির। আর ইহুদি জাতি বলে ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ ফকির, আমরা ধনী। নাউজুবিল্লাহ। এই জাতি আমার মা বোনদেরকে, স্ত্রী মা বোনদেরকে আজ তারা হত্যা করতেছে। এক সময় যখন আল্লাহর রাসূল তাদের মুখোশ উন্মোচন করে দিলেন, তখন এখন আর হাদিয়া আসে না, টাকা পয়সা আসে না, এখন হাত খালি। এখন কি বলে? এখন আবার কথাটা ঘুরাই দেয়, এখন বলে ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু। আল্লাহর হাত ছোট হয়ে গেছে, আল্লাহর হাত খালি, আল্লাহ দিবে কি? আল্লাহ তো নাই, তা আমাদেরকে দিবে কিভাবে? এই ইহুদি জাতির কথা। সেই ইহুদি আমার আপনার দুশমন, ওরা আমার আপনার দুশমন, ওরা নবীদেরকে কতল করেছে, ওরা ইসলামকে ধ্বংস করার পায় তারা সবসময় করেছে, এখনো করতেছে। এই পর্যন্ত শেষ না, ওরা তো ফিলিস্তিন স্বাধীন করে তাদের আয়ত্তে নেবে, এটা তাদের মূল উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য বড়। এই জন্য আমি শুরুতে বলেছিলাম, আমাদের শুধু ফিলিস্তিন নিয়ে আমাদের মায়া মহব্বত না, ফিলিস্তিনি মা বোনদেরকে নিয়ে আমাদের শুধু মায়া মহব্বত না। ফিলিস্তিনিরা 1948 সালের পরে তারা নিজেরা একত্রিত হয়ে ঘোষণা দিল, এটা আমাদের দেশ, আমরাই স্বাধীন করেছি, এটা আমাদের রাজত্ব, এটা আমাদের দেশ। ইসরায়েল নাম রাখা হলো দেশের নাম। তারা বলে, ইহুদি পণ্ডিতরা তাদের বলতেছে যে আমরা আসলে তো ফিলিস্তিন আমাদের মূল লক্ষ্য না, ফিলিস্তিন আমাদের স্বাধীন করতে হবে, আয়ত্ত করতে হবে। ফিলিস্তিনের 78% জমি তারা আয়ত্ত করেছে, মাত্র 22% মুসলমানদের কবজায়। তাদের মূল টার্গেট কি? ওই যে তাদের টার্গেট, নবী আমাদেরকে মদিনা থেকে বিদায় দিয়েছে, মদিনা দখল করতে হবে, ফিলিস্তিনের পরে মদিনা ধরতে হবে। তার মূল নকশার পূর্ব একটা প্রস্তুতি ছিল কি? এই ইহুদি জাতি মদিনায় একটা জায়গায় স্থান নিয়ে 2 বা মতনজ্ঞ 3 জন বড় পণ্ডিত আল্লাহওয়ালা দাবি করে ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করে, আর ওখান থেকে সুড়ঙ্গ করে নবীর কবর থেকে লাশ চুরি করবে। ঘটনা জানেন না? কোন সময়? সুলতান নুরউদ্দিন
সুলতান নুরউদ্দিন জঙ্গি, সুলতান নুরউদ্দিন জঙ্গির জামানায় আল্লাহ পাক সুলতান নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্নে একবার নয় প্রথম দেখাইছেন। বড় কথা, সময় তো বলতে পারবো না, 3 বার করে স্বপ্নে দেখানো হয়েছে যে আমার সাথে বেয়াদবি হতেছে, সতর্ক হও। সুলতান নুরউদ্দিন কি করবে? এলাকায় দাওয়াত দিল। কেউ বলে 7 দিন যাবৎ সকলকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়েছে, কম হোক আর বেশি হোক, কিন্তু সকলেই খাইতে আসে। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখাইল 2/3 ব্যক্তিকে, তাদেরকে চেহারা তো দেখা যায় না। নুরউদ্দিন জঙ্গি বললেন, তোমরা কি জানো আরো 2 বা 3টা ব্যক্তি কারা আসে নাই? বলা হলো, দেখা হলো, যাওয়া হলো, দেখা হলো, সেখানে জায়নামাজ বিছিয়ে সবসময় ইবাদতে পড়ে থাকে। পরিশেষে দেখা হলো জায়নামাজ উঠাইয়া ওখান থেকে সুড়ঙ্গ শুরু হয়েছে, রসুলের কবরের কাছাকাছি চলে গেছে, রসুলের লাশ চুরি করবে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো ফিলিস্তিনি জয় করে মদিনা পর্যন্ত তাদের জয় করতে হবে, তাদের কবজা করতে হবে, কারণ এটা মদিনাও তাদের এলাকা। এই জন্য তাদের জমিতে নবীর লাশ থাকবে, এটা তারা সহ্য করতে পারে না। অতএব নবীর লাশ চুরি করে ওখানে নবীর লাশ মুক্ত রাখতে চায় তারা। এই হলো ইহুদি জাতি। এই জন্য আসলে আলোচনা বহু দীর্ঘ। এই জন্য আমাদের বুঝতে হবে, আমাদের ওয়াদা করতে হবে, ফিলিস্তিন আমাদের। ফিলিস্তিন কাদের? ফিলিস্তিনের মা বোনরা আমার, আপনার মা বোন। ফিলিস্তিন আমার, ফিলিস্তিন আমার সন্তানের, ফিলিস্তিন আমার ইমামের, ফিলিস্তিন আমার মুসল্লির, ফিলিস্তিন সারা বিশ্বের মুসলমানের ফিলিস্তিন। অতএব একে নিয়ে কোনো রকম একটু পিছপা হওয়া কোনো সুযোগ নেই। তারা উদ্দেশ্য তো শুধু ফিলিস্তিন না, তাদের বড় উদ্দেশ্য মদিনাকে তাদের টার্গেট। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতি ইসলামের বহুত ক্ষতি করেছে। আল্লাহ পাক আমাদেরকে একটা সান্ত্বনাও দিয়েছেন, তোমরা যদি আমার ইসলামের পক্ষে, এই ফিলিস্তিনি মুসলমানের পক্ষে কাজ নাও করো, আল্লাহ পাকের কুদরতি সাহায্য হ্যাঁ একটা সময় আসবে, একটা সময় আসবে। তারা প্রায় 75 বছর যাবৎ এই জুলুম নির্যাতন চালিয়ে গেছে। প্রায় কম বেশ, ইতিহাস কম বেশ হতে পারে, প্রায় 75 বছর যাবৎ এই জুলুম নির্যাতন একের পর এক চালিয়ে আসতেছে। ওইখানে স্থান তারা এইভাবেই নিয়েছে এত বছর যাবৎ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আমাকে আপনাকে সান্ত্বনা দেন। এই ইহুদি জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় তাদেরকে সোজা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টা লক্ষ্য করে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَحِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা সান্ত্বনা দিতেছে যে ওরা 75 কেন 475 যদি হয়, এরপরে ওখানে টিকতে পারবে না, আল্লাহ পাক স্থায়ী ওখানে করবে না, তাদের ধ্বংস করবে। এই আয়াতে আল্লাহ পাক সেই পূর্ব সুসংবাদ দিতেছেন। ওয়াইদ তাআযানা রাব্বুকা, তোমার রব ঘোষণা দিয়েছেন, এলান করে দিয়েছেন, ঘোষণাগুলি খবরগুলো আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সেটা কি? লা ইয়াবআসান্না আলাইহিম, ওই ইহুদি জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জাতিকে পাঠাইবে, এমন কিছু মানুষকে লায়াবআসান্না, অবশ্যই আল্লাহ পাক পাঠাইবে আলাইহিম আয় আলাল ইয়াহুদ, ইহুদিদের উপরে বিরুদ্ধে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগে, মান ইয়াসুমুহুম, এটা হলো মাফউল, লায়াবআসান্নার মাফউল, লায়াবআসান্না পাঠাইবেন আল্লাহ কি? মান ইয়াসুমুহুম সুআল আযাব, এমন কিছু ব্যক্তিকে পাঠাইবে যারা তাদেরকে কঠিন শাস্তি দিবে, কঠিন শাস্তি দিবে। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, আল্লাহ পাকের হিসাব করা কঠিন, তাড়াতাড়ি করবে। আমাদের কাছে মনে হয় ওই তাড়াতাড়ি, দুনিয়ার সময় এটা সীমিত সময়। আল্লাহ পাকের গরম যখন আসবে তখন কেউই পালাইতে পারে না, তারাও পালাইতে পারবে না। 75 বছর কেন, এরকম 5-6-75 বছর থাকার পরেও কতটা, কারণ দখলবাজি স্থায়ী হতে পারে না। ক্ষমতা কয়েকদিন থাকে, সেই কয়েকদিন দখলবাজি করে মানুষের জমি খায়, কিন্তু জমি যার, দলিল যার, কোর্ট থেকে যখন ফয়সালা করে দখলবাজিতে কাজ হয় না। ফিলিস্তিনে যেই ভাইরা, যেই আমাদের মুসলমান ভাই